الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا فتحنا لك فتحا مبينا ليغفرك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم। উপস্থিত আমি একটা সূরার আরম্ভণিক কিছু আয়াত তিলাওয়াত করলাম। সূরাতুল ফাতাহ। এই সূরাতুল ফাতাহ সূরাটা নাজিল হয়েছে মদিনার মধ্যে। এই সূরার মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুমিনদের বিজয়ের কথা আলোচনা করছেন। আল্লাহ ফরমাইতরা ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নবী আপনারে আমি প্রকাশ্য বিজয় দিছি, ফতেহ দিছি, কামিয়াবি দিছি। লিয়াগফিরাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনারে মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার আগর আর পিছনের যাবতীয় ভুল ভ্রান্তিরে আমি মাফ করছি। ওয়ায়ুতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিয়ামতরে আপনার উপর পরিপূর্ণ নিয়ামত দিছি। ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা, আর আপনার সঠিক রাস্তার মধ্যে আমি চালাইছি। ওয়ায়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা। আমি আল্লাহ এই সূরার মধ্যে অনেক মাতগুলা রইয়া গেছে। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে বয়াতে রিদওয়ানেরও মাত মাতিছেন। এই সূরাটা নাজিল হওয়ার কারণ হইল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মধ্যে একদিন খাবার মধ্যে দেখলা যে আল্লাহর রাসূলে শান্তির সাথে শৃঙ্খলার সাথে তাই উমরা করার লাগি উমরাত রওনা দিছেন। দেখতরা উমরা করা আমি উমরা করা হল কসর সপ্তাহ করা খাবার মধ্যে দেখতরা হজক মক্কাত গেছি, খাবার দেখছি, আমি সুষ্ঠুভাবে মক্কা থামাইছি, উমরা করছি, হল কসর করছি। সাহাবী হলে সামনে নবী যেই বয়ান করার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুদিন যাওয়ার বাদে উমরাত রওনা দিলাইলা। রওনা দিতে সময় নবীজির লগে প্রায় 1400 বা 1500 সাহাবী লইয়া উমরাত রওনা দিলা। রওনা দেওয়ার পরে যে
যাইতে সময় হাদি নেবা লাগে কুরবানির লগে, এই হাদিটা উঠেন না, বই দিছে। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা হাদির লগে, তার ও হাদিরে কইলা উঠো, আর আমরা লগে হাদিরে তুলিয়া লইয়া গেলা। মক্কার মধ্যে যাওয়া রওনা দিলা মদিনা থাকি। মক্কাত পৌঁছবার আগে খবর গেছে কি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তান সাহাবী সকল লইয়া মক্কার মধ্যে কিতা করলা, আইত্রা হজ করালা। এই খবরটা প্রচার হয়ে গেল। তখন কুফারে মুশরিক মক্কায় করল, তারা কইলা যে নবীরে কোনোভাবেও কিতা করা যাইত না, মক্কাত হামাইতে দিতাম না। তারা হুদাইবিয়ার মধ্যে আখটানের ব্যবস্থা করিয়া দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বা 1500 তকরিবান সাহাবী সকল লইয়া মক্কাত গেলা। কোনো লড়াই করার ইচ্ছা নাই, জিহাদ করার ইচ্ছা নাই, শুধু আমরা হজ পালন করার উদ্দেশ্যে রওনা দিলা। যাবার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবী হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ফাটাইলা, যাও তুমি হুদাইবিয়া তাকে ফাটাইলা, যাও মক্কাত গিয়া খো আমরা হজ করার লাগে আইয়ার আমরা ইজাজত দিতা, মক্কাত হামাইতে দিতা। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় মক্কাত হামাইলা, যাইতে সময় অনেক মুসলমান মানুষ পাইলা। মুসলমান মানুষের পাইতে সময় তাই কইলা কিছুদিনের মধ্যে মক্কা আমরা কিতা বিজয় করিলাম। এটা মানুষ খুশ হইল। আর ওসমানরা যে সময় খবর ফাটাইলা, ওর মধ্যে একটা খবর প্রকাশ হয়ে গেল যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কাতল করিল। এই খবরটা শুনিয়া সারা সাহাবী সকল একটু জোশাল হয়ে গেল, লড়াইয়ের লগে প্রস্তুত নিলা গিয়া। তখন সব সাহাবী সকলের এক গাছর নিচে নবীজি বয়াইলা, বয়াইয়া বয়াতে রিদওয়ান বয়াত লইলা, বয়াইয়া নবীজি তারারে বয়াত করলা। বয়াত করার পরে যে কিছুক্ষণ পরে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আইলা। তখন মক্কার বড় বড় যারা নেতা আছেন কুফারে কুরাইশ, তারা সমাধানের লাগি সুলেহ লাগি নবীজির খেজমত আইয়া হাজির হইলা। সুলেহ নামা লেখার লাগি, সুলেহ করার লাগি বৈঠক করলা, শর্ত লাগাইলা। এই শর্তর মধ্যে অনেক শর্ত লাগাইলা। তখন কুফারে মুশরিক হলে, কুফারে কুরাইশ হলে কিতা হল্লা, একটা শর্ত হইলা যে আপনি প্রথমে এবছর উমরার লগে মক্কাত আইছেন, তে আমরা এবছর আপনারা যাইতে দিতাম না, আপনা আগামীতে উমরা করবা, এবছর ঘুরিয়া যাওগি। নবীজি গ্রহণ করলা তারা শর্ত। 2 নম্বর কুফারে কুরাইশে কইলা যে আমরার মানুষ মক্কা থেকে হিজরত করিয়া মদিনাত যারা গেছেন আর মুসলমান হইছেন, তারারে আপনি আমরারে ঘুরাইয়া দাও আমরাটাই। 3 নম্বর হইল আপনারা মুসলমান কেউ যদি আমরার কাছে আইন, তাহলে আমরা তারারে ঘুরাইয়া দিতাম না। 4 নম্বর হইল 10 বছর পর্যন্ত কোন জাত লড়াই যুদ্ধ না। আরে অনেক শর্তগুলা তারা লাগাইলা। নবীজি সব শর্ত মানি লিলা। তার মধ্যে নবীজির এক সাহাবী এই শর্তর মধ্যে এই নকিতা পড়িলেন, শর্তর মধ্যে বড় দুঃখিত হইলেন।
যে নবীজি সারা শর্ত মানিল এখানে। এই সাহাবী হইলা আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তে ঘটনাটা 6 হিজরিত ঘটিছে। যে যে শর্ত লাগাইলা যেন মক্কা থেকে যারা মদিনাত গেছেন মুসলমান হয়েছেন তারারে ঘুরাইয়া দাও, আর যারা আপনার পক্ষ থেকে যারা মক্কা তাইবা এটারে আমরা ঘুরাইয়া দিতাম না। নবীজি মানিলা। তখন আবু জান্দাল একজন সাহাবী আসলা, তাই মক্কাত রয়েছেন, মুসলমান হয়েছেন, ইমান আনছেন। এই এনরে কুফারে মক্কায় বান্ধিয়া হাতে পাবে রাখছেন শাস্তি দিতা। নবীজি দেখতরা, নবীজি কইলা আমি সব শর্ত মানি লিছি, আমার আবু জন্দল এই সাহাবীরে তুমি তার কাছে খুঁজিয়ার তুমি তাই দিলাও না, তারা দিলা না। নবীজি তারা শর্ত লইলা পুরা 6 হিজরিত ঘটনাটা হইল, সুলে হইল, তারা যাইতে দিলা না। নবীজি ওখান তাকিয়া অল কসর করিয়া এহরাম তুড়িয়া মদিনাত আবার রওনা দিলাইলা। মদিনাত রওনা দিতে সময় রাস্তার মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা ফাতহ নাযিল করছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। নবী আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রকাশ্য একটা বিজয় দান করেছি দিছি। লিয়াগফিরাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনারা আগর পিছরে যত যাবতীয় ভুল ভ্রান্তি হয়েছে আমি মাফ করেছি। আমি আপনার পরিপূর্ণ মায়া করছি, নিয়ামত দিছি, আর আপনারে আমি সিধা রাস্তা চালাইছি, আপনারা আমি সাহায্য করছি খুব বেশি। আবু জন্দল সাহাবীরে কুফারে কুরাইশি হলে লইয়া গেলাগি। হিন্তাকি আবু জন্দল সাহাবী ওদের পরবর্তী বাগিয়া তাই না জঙ্গলের মধ্যে বসবাস করছে। আর আবু নাসির এই সাহাবী মক্কা থাকি হজরত করে মদিনাত গেছেন, মুসলমান হয়েছেন। তারা খবর পাইছেন, তখন কুফারে কুরাইশ দুইজন মানুষে ফাটাইয়া দিছেন। ফাটাইয়া দেবার পরে আবু নাসির সাহাবীরে নবীজিয়ে এই দুইজন মানুষের হাওলা করে হয়েছেন, যাওগি তুমি এবার মক্কাত। নবীজি হয়েছেন তুমি সবর করো, ধৈর্য ধরো, আল্লাহ তোমার সাহায্য করবা, পথ খুলিয়া দিবে। এই কথা মোতাবেক এই দুই কুফারে কুরাইশের দুই মানুষের লগে আবু জন্দল সাহাবীরে আবু বাসির সাহাবীরে মক্কাত পাঠাই দিয়েছে। যাইতে সময় দুই বন্ধু এক বন্ধু আর এক বন্ধুর লগে আলোচনা করবা যে বন্ধু তোমার তালোয়ার এখান বড় দাঁড়, বড় শখ লাগে, ভাল লাগে, হইয়া বা হরিয়া একজন আরেকজনকে খাটে লিছে তালোয়ার দিয়ে। খাটার পরে এই আবু জন্দল আবু নাসির বাসির সাহাবী তান বাড়ি আইছে, তানরে মারা, তখন তাই দৌড় দিলাইছে। বাদে যে খাটিছে আল্লাহ রাসূলের খেদমতে গিয়া আল্লাহ হয়েছে কাতল করে লিছি অমুকরে। এর পরবর্তী সময় বাক্কা একটা মাসানো বিভ্রান্ত লড়াই হয়েছে। পরে নবীজি যাক সংক্ষেপ করিলে নবীজিয়ে কিতা করলা, এই 6 হিজরিত তারা চুলে নামা হওয়ার পরে চুলে উদাইবে থাকি মক্কাতার গেলা যাইতে পারলা না, মদিনাত রওনা দিলাইলা। তখন 7 হিজরিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খয়বরে ফতাহ বিজয় করিয়া দিছেন। মদিনা থাকি উত্তর সাইডে কিছু দূরে ইয়াহুদি এক শহর আছে, ওই শহর মুসলমানের আত আইছে। সুবহানাল্লাহ, মুসলমানের আত আইছে। এই সাহাবী সকল শুধু যারা চুলে হুদাইবিয়া আসলো তারাও শরীক আসলো, আর কেউ আসলো না। 6 হিজরি গেল, 7 হিজরি ফতে খয়বর ফতে হইল। আবার 6 হিজরি যাবার পরে 7 হিজরিত আগামী 7 হিজরিত জিলকায়দা মাসও আল্লাহ রসুলের হিসাব মোতাবেক ওয়াদা মোতাবেক চুলে নামা হিসাবে উমরাতুল কজার লাগি মক্কাত আবার শৃঙ্খলা বজায় রাখিয়া আমনের সাথে উমরা আদায় করছেন। সুবহানাল্লাহ। কারণ 10 বছর কোনো লড়াই নাই চুলে নামাত লেখা, নবীজি 12 বছর উমরা কজা আদায় করছেন।
করার পরে 7 হিজরিত তো উমরা আদায় করছেন, 8 হিজরিত রমজান মাসও ফতে হয়ে গেছে। সুবহানাল্লাহ, ফতে হয়ে গেছে, মক্কা বিজয় হয়েছে, মুসলমানের হাতের মধ্যে মক্কাটা আইছে। মক্কাটা মুসলমানের কিতা হইছে আত, সমস্ত নবীজির আত মক্কা বিজয় হইয়া আইছে। এই বিজয়টা যে সময় নবীজির কাছে মক্কা বিজয়ের সময় সাহাবীসকল মক্কাত উমরা আদায় করছেন, 8 হিজরিত আবার মক্কা গিয়া বিজয় করছেন। তখন 1500 বা 1400 সাহাবীর মধ্যে থাকি বাড়িয়া 10,000 সাহাবী হল কিতা হইছেন, বৃদ্ধি পাইছেন, বেশি হইছেন হইয়া মক্কা বিজয় কর। এরপরে বিজয় করার ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু বসির তাইন খুব বেমার পড়ে গেলা, মৌতর খুব নিকটবর্তী, তান কিছুক্ষণ পরে মৌত হয়ে যাব ওলা অবস্থা। তখন আল্লাহর রসুলের হাত মুবারক হাত রাখিয়া কলিমা পড়িয়া ইমানের সাথে তান মৌত হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ঘটনাটা সূরা ফাতিহা কোরআন শরীফের শানে নুজুলের মধ্যেও আছে, সহিহ বুখারী মধ্যেও এই ঘটনা উল্লেখ আছে। এখান থেকে ফায়দা আমরা ওখান পাইলাম, কোন মানুষে যদি ফাঁকা দিনের মধ্যে থাকে, দিনের সঠিকটা হে লয় আর মিথ্যাটা হরাইয়া রাখে, প্রকৃত হে মুসলমান যদি নয়, তাহলে আল্লাহর ওয়াদা তারা সাহায্য করবা। শর্ত হইল কিতা, হে মুসলমান হইতে হইব। মুসলমান হয় দিনের মধ্যে তাকে প্রকৃত ইমানের সাথে কোনো কাজ করতে চায় ভালো, তাহলে আল্লাহ এই কাজের মধ্যে সাহায্য করেন। আল্লাহ রাব্বুল আলামিনে এই সাহাবী হলে ফতে মক্কা বিজয় করিয়া ইসলাম প্রচার করতে পারছেন, তানতানোর দরজার বুলন্দ করিয়া দেখো, তানতানোর লাগাইন আমরা ইমানি জজবা তৈয়ার, ইমানি নূর पैदा करिया दक्का। व आखिरी दवाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।